জাগরণে যাইবে ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে। মরি মরি জাগরণে যাইবে ভাবরে, কারো লাগি ফিরে একা একা, আখি বিবাসিত নাই দেখা। তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরে। মরি মরি জাগরণে যাইবে ভাবরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং কাপল এক্সপ্লোরার। আমি সুস্মিতা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আছি বোলপুর শান্তিনিকেতনে। তো এটা একটা ট্রাভেল ব্লগের সাথে সাথে খুব সুন্দর একটা ফ্যামিলি ব্লগও হতে চলেছে। আমরা ফ্যামিলির সবাই মিলে এসেছি, তো খুব মজা হতে চলেছে। তো আমাদের সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিও ভীষণ ভালো লাগে। অপরাজিতা, এই বাড়িটাই আমরা ভাড়া নিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে 2 দিনের জন্য। যেহেতু আমরা ফুল ফ্যামিলি মিলে গেছিলাম 11 জন, সেই জন্য পুরো বাড়িটাই আমরা ভাড়া নিয়েছিলাম। গেট থেকে ঢুকেই দেখো কি সুন্দর একটা লম্বা রাস্তা, আর ঠিক বাড়ির সামনেটায় একটা বড় লন আছে, আর চারিদিকটা ভীষণ সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো একটা সুন্দর বাগান। আর লনটা পেরিয়েই ঘরে ঢোকার মুখে একটা সুন্দর লম্বা সাজানো বারান্দা ছিল। রুমে ঢুকেই ছিল একটা বড় সুন্দর ডাইনিং হল। একদিকে ছিল ডাইনিং টেবিল, যেখানে ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে। আর ডাইনিং স্পেসটাও বেশ বড় হওয়ায় সবাই মিলে বেশ একসাথে আড্ডা দেওয়া যাবে। এটা হলো কিচেন। এখানে 2 জন মাসি ছিল, তারাই আমাদের 2 দিনের জন্য রান্না করে দিয়েছিল। আর এই নিচে 2টো রুমের মধ্যে এই একটা রুম। ওইদিকে ছিল অ্যাটাচ বাথরুম। আর এই একটা দেখো কমন বাথরুম। এর অপোজিটে রয়েছে আরো একটি রুম। রুমগুলো কিন্তু বেশ অনেকটাই বড়। দেখো রুমের জানলা দিয়ে বাইরেটা খুব সুন্দর লাগছে, বাগানটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হলো এই রুমটার অ্যাটাচ বাথরুম। বাথরুমগুলো একটু ছোট, কিন্তু সব বাথরুমেই গিজারের ব্যবস্থা আছে, ঘরে এসির ব্যবস্থা আছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরেও 2টো রুম আছে। রুমের পাশে একটা অ্যাটাচ টেরেস আছে, আর এই টেরেসটা থেকে তোমরা লনের অপূর্ব একটা ভিউ পাবে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখানকার সব বাড়িগুলোই কিন্তু এরকমই সুন্দর। এবার তোমাদের ওপরের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। টেরেসের পাশেই যে রুমটা ছিল, এই সেই রুমটা। ওপরের সেকেন্ড রুমটা। ওপরে 2টো রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, প্লাস একটা কমন বাথরুম, ঠিক নিচের রুমের মতোই। আর এই রুম থেকে বেরিয়ে গেলেই দেখো এই অপূর্ব একটা বারান্দা,
যেখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে। তোমরা এখানে বসে থাকলে তোমাদের কোথাও ইচ্ছেও করবে না বাইরে যেতে, এতটাই সুন্দর। এই বারান্দাতে বসেই তোমরা চারিদিকটা উপভোগ করতে করতে একটা গোটা দিন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারো। দেখো আজকে ফার্স্ট দিনের মেনুতে আছে ফুলকপির তরকারি, মাছ, আর এখানে আরো একটা তরকারি পালং শাকের, আর চাটনি, ডাল, ঝুরি আলু ভাজা আর ভাত। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এই সুন্দর লনটাতে বসে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, গল্প করেছিলাম। সেদিন আমাদের আর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, এত সুন্দর জায়গা মনে হচ্ছিল শুধু এখানেই বসে থাকি। যদিও ভেবেছিলাম সেদিন বিকেলবেলা আর কোথাও যাব না, কিন্তু তারপর সবাই মিলে ঠিক হলো যে শান্তিনিকেতনের কোপাই নদী, তোমরা সবাই কম বেশি নাম শুনে থাকবে, একটু ঘুরেই আসি। দেখো কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে। আর এই সেই কোপাই নদী, যার উদ্দেশ্যে কবিগুরু লিখেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তাড়াতাড়ি একটু আদর করে দাও, তুমি একটু আদর করে দাও দাদাকে। সন্ধে ঘনিয়ে আসার সাথে সাথে লনের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে গেছিল। ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনা বাবা বাবা, খুব সুন্দর হয়েছে বেবি। এবার বুম্বা দাদার পালা, এই না সরি, এবার অনির্বাণদার পালা। অনির্বাণ দুই লাইন হয়ে যাক একদম। দেবব্রত বিশ্বাসের গান, এটা হয়তো ভালো করতে পারবো না, বহু পূর্ব স্মৃতি সমহেরিওকে ওরে চিত্র রেখা ডোরে বাঁধিল কে, কার তুলিকা নিল মন্ত্রে যিনি, ওই মঞ্জুল রূপের নির্ঝরিণী, চিরনির্ঝরিণী, যেন ফাল্গুন উপবনে শুক্ল রাতে, দোল পূর্ণিমাতে এলো ছন্দ মূরতিকার নব অশোকে, ওরে চিত্র রেখা ডোরে বাঁধিল কে। কি বুম্বা দাদাটা অনির্বাণদা করে দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই ওইটাই কর।
ও বাবা, হ্যাঁ অনির্বাণদা করেছে তো, তুই তো তোকে তো করতেই হবে। কবিগুরুর জায়গায় কবিগুরুর গান। তোটি কললে চলিয়া যায়, পিকোকিল বা কুঞ্জে কুঞ্জে, পিকোকিল বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। বধূ আলো লাগলো চোখে, একদম এই সুরটাই। লাগলো চোখে বধূ ছাড়ি না, এবার রাঙার পালা, রাঙা স্টার্ট। প্রভু আমার প্রিয় আমার, ওটা করো। তিনটে লিরিক্স সবাই কি করতে হবে? না জানি না, জায়গা পরিবর্তন করলে এরপর তোমার হ্যাঁ, পরিবর্তন করে লাভ নেই, যে যেখানে বসেছি তাকে শেখানো করবে। সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে। ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যাই ধুলাই রে আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। দারুন দারুন দারুন, খুব সুন্দর। এবার কার? এবার গৌমনি। না, রাউন্ড টেবিল হচ্ছে। হ্যাঁ করো করো। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের
হার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানি আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হৃদয় সকল খানি। রাতের মেনুতে আছে গরম গরম মাটন। মাটনের কালারটা দেখি বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। এখানে বেগুন ভাজা চলছে। আর কি আছে দাদা? আর ভাত আছে, ভাত আর ডাল আছে। আচ্ছা এই যে ডাল, আচ্ছা ওয়াও, আবার আলু পোস্তও আছে। তাহলে বেশ স্বাদে খাওয়াটা জমে যাবে আজকে। রয়েছে অনির্বাণ মাটনটা খুব ভালো, খুব ভালো। দিব্যেন্দু, গুড মর্নিং সবাইকে। তো পরের দিন সকালটা আমাদের এভাবেই স্টার্ট হয়েছিল, একদম গরম গরম চায়ের সাথে। আজকে আমরা শান্তিনিকেতনের সাইট সিনগুলো করব। শান্তিনিকেতনের অন্যতম সাইট সিনের মধ্যে পড়ে কঙ্কালীতলা মন্দির। একদিকে মন্দিরের পুজোর গন্ধ আর অন্যদিকে বাউলের ভেসে আসা সুর, আর তার সাথে মেলার আবেজ মন্দিরকে একটি সুন্দর পরিবেশ দেয়। নেক্সট আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনের মিউজিয়াম রবীন্দ্র ভারতী, কিন্তু এখানে ভিডিও করা ভেতরে একদম অ্যালাউ নয়, তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাবো। এই ঘরটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা, আর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত করা জিপ গাড়ি। মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত করা জিনিসগুলো দেখে সত্যি গায়ে কাটা দিচ্ছিল, কিন্তু সেগুলো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে যেই জিনিসগুলো রাখা ছিল সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর মিউজিয়ামের ভেতরটাও অনেকটা বড়, ভীষণ সুন্দর। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট ছাড়া আমার কুটিরেও কিন্তু তোমরা খুব সুন্দর কম খরচে খুব ভালো শপিং করতে পারবে। রবীন্দ্রনাথের জায়গার পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের আরও একটি আকর্ষণ হলো এই সুন্দর সোনাঝুরির হাট। এই হাটের রাস্তা দিয়ে হাঁটলে মনটা এমনি ভালো হয়ে যায়, আর তার উপর এত পছন্দের সব জিনিস, মনে হয় কোনটা ছেড়ে কোনটা নিই। এই পাঞ্জাবি আছে, এই যে এখানে পাঞ্জাবি আছে।
সোনাঝুরি হাট থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিল। বাড়িতে এসে শপিংগুলো খুলে না দেখলে কিন্তু শপিংটা ইনকমপ্লিটই থেকে যায়। এই জিনিসগুলো আমরা সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম। বেবি কি খাচ্ছ তুমি? কি দিয়ে ভাত খাচ্ছ? এটা কি? কেমন হচ্ছে রান্নাটা? ভালোই হয়েছে। ভালো হয়েছে। পরের দিন ব্রেকফাস্ট করেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সব মিলিয়ে 2 দিন পরিবারের সাথে খুব ভালো কেটেছিল। তবে বাড়িটা ছেড়ে যেতে কারোরই আমাদের মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই। তোমরাও যদি তোমাদের পরিবারের সাথে 2 দিন একটু নিরিবিলিতে কোথাও কাটাতে চাও, এখানে অবশ্যই আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। শান্তিনিকেতনের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গার ব্লগ নিয়ে। আর সবাই খুব ভালো থেকো, আর বাকি কথাটা তোমাদের তাড়াতাড়ি বলে দেবে। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।